আসসালামু আলাইকুম। বরিশাল ডট নিউজ থেকে রাত ৯টার শীর্ষ সংবাদ আমি ফারহানা করিম দিদি। প্রথমে সংবাদ শিরোনাম, পরে বিস্তারিত। বরিশালে চাকরি স্থায়ীকরণ করার দাবিতে মানববন্ধন। বিএম কলেজে উপাধ্যক্ষের যোগদানে বাধা দিতে প্রশাসনিক ভবন ঘেরাও করে শিক্ষার্থীরা। বরিশালের সাবেক এমপি শাহে আলমের শত কোটি টাকা আত্মসাৎ। পিরোজপুরে সাবেক কাউন্সিলরের বাড়ি থেকে এয়ারগান উদ্ধার। দুস্থ রোগীর চিকিৎসায় ছাত্র দলের আর্থিক সহায়তা। আমতলীতে ১ কেজি ৪০০ গ্রাম গাঁজা সহ মাদক বিক্রেতা গ্রেফতার। দেশের উত্তর অঞ্চলে ভয়াবহ বন্যায় মৃত্যু ৭। গৌরনদী উপজেলা আওয়ামী লীগ নেতা হারুন আটক। পটুয়াখালীতে কুমির ভেবে ঘড়িয়াল বেঁধে রাখলেন স্থানীয়রা। এতক্ষণ শুনলেন সংবাদ শিরোনাম, এখন বিস্তারিত। ওজোপার্ডিকোর অধীনে বিক্রয় ও বিতরণ বিভাগে ২১ জেলায় পিচ রেট কর্মকর্তা ৫ শতাধিক কর্মচারীর বয়স শিথিল করে শূন্য কোঠায় কর্মচারীর চাকরি স্থায়ীকরণ করার দাবিতে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। বরিশাল সরকারি বিএম কলেজে নিয়োগ পাওয়া উপাধ্যক্ষ অধ্যাপক ডক্টর ফাতেমা হেরেনকে যোগদানে বাধা দিয়েছে শিক্ষার্থীরা। রোববার তিনি কলেজে যোগদান করবেন এমন খবরে প্রশাসনিক ভবন ঘেরাও করে বিক্ষোভ করে শিক্ষার্থীরা। বরিশালের সাবেক এমপি শাহে আলমের বিভিন্ন দুর্নীতি ও অনিয়মের সঙ্গে জড়িত থাকার অভিযোগ পাওয়া গেছে। তিনি এমপি হওয়ার পর দ্রুত সম্পদের মালিক হয়ে যান। বাংলাদেশ ব্যাংকের দরিদ্র উন্নয়ন তহবিল থেকে ঋণ নেন। এছাড়া ঠিকাদারি কাজ থেকে কমিশন নেওয়া এবং চাঁদাবাজির মতো কর্মকাণ্ডে জড়িত থাকার অভিযোগ রয়েছে তার বিরুদ্ধে। যৌথ বাহিনীর অভিযানে পিরোজপুর পৌরসভার সাবেক কাউন্সিলর জালাল ফকিরকে বাড়ি থেকে একটি এয়ারগান উদ্ধার করা হয়েছে। শনিবার রাত 10:15টার দিকে জেলার সদর উপজেলার শাকিরতলা ইউনিয়নের ডুমুরিয়া গ্রামের বাড়ি থেকে এয়ারগানটি উদ্ধার করা হয়। বরিশালের গৌরনদী লিভার সিরোসিসে আক্রান্ত রোগী ২ সন্তানের জনক মিরাজ হাওলাদারকে আর্থিক সহায়তা প্রদান করা হয়েছে। ছাত্রদল ও ব্যবসায়ীদের উদ্যোগে সহায়তা প্রদান করা হয়। বরগুনার আমতলী উপজেলার কুকুয়া ইউনিয়নের সেলিম হাওলাদারের বাড়ি থেকে ১ কেজি ৪০০ গ্রাম গাঁজা সহ মাদক বিক্রেতা বায়েজিদ হালদারকে পুলিশ গ্রেফতার করেছে। শনিবার গভীর রাতে তাকে গ্রেফতার করা হয়। রবিবার পুলিশ তাকে আমতলী সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে সোপর্দ করেছে। উজান থেকে নেমে আসা পাহাড়ি ঢল ও টানা বৃষ্টিতে শেরপুরে ভয়াবহ বন্যা সৃষ্টি হয়েছে। এতে জেলার শ্রীরবদী, ঝিনাইগাতি ও নালিতাবাড়ী উপজেলার কয়েক লাখ মানুষ পানিবন্দী রয়েছেন। পানিবন্দী মানুষের উদ্ধারে কাজ করছে স্থানীয় প্রশাসন সহ স্বেচ্ছাসেবী সংগঠন, বিজিবি এবং সেনাবাহিনীর সদস্যরা। বরিশাল জেলা পরিষদের সাবেক সদস্য ও গৌরনদী উপজেলার আওয়ামী লীগের প্রবীণ নেতা রাজু আহমেদ হারুনকে আটক করা হয়েছে। শনিবার দিবাগত রাত মধ্যরাতে উপজেলার টর্কি বন্দরের বাসা থেকে আইন শৃঙ্খলা বাহিনীর সদস্যরা অভিযান চালিয়ে তাকে আটক করেন। পটুয়াখালীর বাউফলের তেঁতুলিয়া নদীতে জেলের জালে আটকা পড়ে একটি ঘড়িয়াল, কিন্তু প্রাণীটিকে কুমির ভেবে দিঘির পাড়ে লঞ্চ টার্মিনালের পাশে বেঁধে রাখে স্থানীয়রা। শনিবার বিকেল ৪টার দিকে তেঁতুলিয়া নদীর ধুলিয়া পয়েন্টে ঘড়িয়ালটিকে আটকে রাখা পড়ে। বরিশাল।